বাচ্চারা, বলো তো দিন আর রাত কিভাবে হয়? গুরুদেব, সূর্যের জন্য। খুব ভালো, কিন্তু শুধু সূর্যের জন্য নয়, পৃথিবী নিজের অক্ষে ঘোরে। যে দিকটা সূর্যের দিকে থাকে সেখানে দিন, আর যে দিকটা সূর্যের উল্টো দিকে থাকে সেখানে রাত। বলো তো, সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে? পৃথিবী ঘোরে। ঠিক তাই, পৃথিবী নিজের অক্ষে 24 ঘন্টায় একবার ঘোরে, আর সূর্য আমাদের আলো দেয়। এবার বলো তো, সূর্যগ্রহণ কবে হয়? জানি না গুরুদেব। যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো ঢেকে যায়। এই ঘটনাকে বলে সূর্যগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণ কবে হয়? গুরুদেব, যখন পৃথিবী মাঝখানে আসে। একদম ঠিক, যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এটাই চন্দ্রগ্রহণ। এবার বলো, পক্ষ কাকে বলে? জানি না গুরুদেব। চাঁদের আকার 15 দিনে একবার বাড়ে, আর পরের 15 দিনে কমে। এই 15 দিনের সময়কে বলে এক পক্ষ। চাঁদ বাড়লে শুক্লপক্ষ, চাঁদ কমলে কৃষ্ণপক্ষ। জোয়ার ভাটা কেন হয় জানো? না গুরুদেব। চাঁদের মহাকর্ষ শক্তির জন্য সমুদ্রের বা পৃথিবীর জলকে চাঁদ নিজের দিকে টানে। তখন সমুদ্রে জোয়ার হয়, এবং চাঁদ দূরে গেলে ভাটা হয়। বলো তো, পৃথিবী থেকে সূর্য দূরত্ব কত কিলোমিটার? সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তবুও তার আলো তাপ আমাদের কাছে পৌঁছায়। উপগ্রহ কাকে বলে জানো? যে বস্তু গ্রহকে ঘিরে ঘোরে তাকে উপগ্রহ বলে। যেমন চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। বাচ্চারা, আমাদের সৌরজগতে গ্রহ কয়টি জানো? আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। সবাই সূর্যের চারদিকে ঘোরে। যেমন প্রথম গ্রহ বুধ, দ্বিতীয় শুক্র, তৃতীয় পৃথিবী, চতুর্থ মঙ্গল, পঞ্চম বৃহস্পতি, ষষ্ঠ শনি, সপ্তম ইউরেনাস, অষ্টম নেপচুন। বাচ্চারা, সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব জানো? না গুরুদেব। বুধ সূর্য থেকে প্রায় 5 কোটি 80 লক্ষ কিলোমিটার দূরে। মঙ্গল প্রায় 22 কোটি 80 লক্ষ কিলোমিটার দূরে। পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। বৃহস্পতি প্রায় 77 কোটি 80 লক্ষ কিলোমিটার দূরে। শনি প্রায় 143 কোটি কিলোমিটার দূরে। ইউরেনাস প্রায় 287 কোটি কিলোমিটার দূরে। নেপচুন প্রায় 450 কোটি কিলোমিটার দূরে। বাচ্চারা, আজ তোমরা মহাকাশ সম্পর্কে অনেক কিছু শিখলে। ভিডিওটি ভালো লাগলে সনাতনী টিভিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।